সাম্প্রতিক বিশ্বের সবচেয়ে ঘৃণিত ও গণহত্যাকারী শাসক হিসেবে এক বাক্যে যার নাম উঠে আসে তিনি হলেন বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধের নামে শিশু হত্যাকারী, ক্ষুধাকে অস্ত্র বানিয়ে নিরন্ন মানুষের ওপর গুলি চালিয়ে হত্যা করেও বারবার পার পেয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলের এই শাসক। কিন্তু এবার স্বস্তিতে নেই নেতানিয়াহু। একদিকে আন্তর্জাতিক অঙ্গনে তার বিচ্ছিন্নতা বাড়ছে, অন্যদিকে নিজ দেশের ভেতরেই তিনি অভূতপূর্ব চাপে পড়েছেন। তবে কি শেষ হতে চলেছে নেতানিয়াহুর রাজত্ব? গাজাবাসীদের কোন জাহান্নামে ঠেলে দিতে চায় ইসরায়েল? মিশর, জর্ডান, সিরিয়া, সৌদি আরব কি একজোট হচ্ছে? চলুন বিশ্লেষণ করা যাক। 60,000 সেনা তলব ইসরায়েলের। ফিলিস্তিনের গাজা সিটি দখল ও নিয়ন্ত্রণে পরিকল্পিত স্থল অভিযানের প্রাথমিক পদক্ষেপ শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা ইতিমধ্যে গাজা উপত্যকার এই শহরের উপকণ্ঠে অবস্থান নিয়েছে। মূল অভিযানের ক্ষেত্র তৈরির জন্য সেনারা এরই মধ্যে জেইতুন ও জাবালিয়া এলাকায় অভিযান চালাচ্ছে। এই অভিযানে অংশ নিতে আগামী সেপ্টেম্বরের শুরুতে 60,000 সংরক্ষিত সেনা তলব করা হচ্ছে। তাদের রণাঙ্গনে লড়াইরত সেনাদের পরিবর্তে মোতায়েন করা হবে। রিজার্ভ সেনা তলবের পর আরও উত্তাল হয়ে উঠছে ইসরায়েল। এরই মধ্যে গাজায় যুদ্ধ করে ক্লান্ত বহু সেনা, বিপর্যস্ত তাদের পরিবার। বহু সেনার মৃত্যু, পঙ্গুত্ব বরণ আর যুদ্ধফেরত কিছু সেনার আত্মহত্যার ঘটনা তোলপাড় তৈরি করেছে ইসরায়েল সমাজে। হাজার হাজার সেনা মানসিক চিকিৎসা নিচ্ছে, যারা যুদ্ধের ট্রমা থেকে বের হতে পারছে না। বিশ্লেষকেরা বলছেন ইসরায়েল একটি মানসিক ভারসাম্যহীন জাতিতে পরিণত হচ্ছে। গাজা সিটি দখলের পরিকল্পনা ইসরায়েল এগিয়ে নিতে থাকায় সেখানকার লাখো বাসিন্দাকে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দিতে যাচ্ছে ইসরায়েলি সরকার। ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে বুধবার 20 আগস্ট ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো সতর্ক করে বলেছেন, এই পরিকল্পনা দুই জাতির জন্যই বিপর্যয় ডেকে আনবে এবং গোটা অঞ্চলকে স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দেবে। আন্তর্জাতিক রেডক্রস কমিটি বলেছে, নতুন করে বাস্তুচ্যুতি ও সহিংসতা বেড়ে গেলে গাজার 21 লাখ মানুষের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। সীমান্তে মিশরের 40,000 সেনা। এবার জেগে উঠেছে মিশর। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে মিশরের। ইসরায়েলের অনেক অন্যায় আগ্রাসন দেখেও না দেখার ভান করে চুপচাপ ছিল মিশর। একই অবস্থান জর্ডান ও সৌদি আরবের। এরা সবসময় ইসরায়েলের পক্ষে কাজ করেছে। এবার বদলে যাচ্ছে সেই চিত্র। ইসরায়েলের গাজা দখলের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে মিশর। এবার তারা গাজা মিশর সীমান্তে 40,000 সেনা মোতায়েন করছে। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালানোর পর প্রতিশোধ নিতে ইসরায়েল গাজার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে। তখন থেকে এই পর্যন্ত আনুমানিক 1 লাখ গাজাবাসী মিশরে আশ্রয় নিয়েছেন। গাজা দখলের উদ্দেশ্যে ইসরায়েল অভিযান চালালে বিপুল সংখ্যক গাজাবাসী আশ্রয় নিতে ছুটতে পারে মিশরের দিকে, কিংবা ইসরায়েল চাইবে মিশরের দিকে তাদের ঠেলে দিতে। এই পদক্ষেপের বিরুদ্ধেই দাঁড়িয়েছে মিশর। এখানেই শেষ নয়, গাজাবাসীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইসরায়েল, যার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মিশর, জর্ডান ও সৌদি আরব। কেন খেপছে ইসরায়েলের প্রতিবেশীরা? বুধবার নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত একটি খবরে দাবি করা হয়েছে, গাজার বাসিন্দা প্রায় 20 লাখ ফিলিস্তিনিকে পাকাপাকিভাবে আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে স্থানান্তরিত করতে সক্রিয় হয়েছে ইসরায়েল সরকার। যদিও বল প্রয়োগ করে প্যালেস্টাইনিদের উৎখাতের অভিযোগ এড়াতে এই পরিকল্পনাকে স্বেচ্ছায় অভিবাসন বলে চিহ্নিত করেছে তেল আবিব।
এর আগে গত ফেব্রুয়ারিতে গাজা দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছিলেন সেখানকার প্যালেস্টাইনদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলিতে পুনর্বাসন দেওয়ার কথা ভাবা হচ্ছে। এবার সেই ঘোষণাকেই কার্যকর করতে উদ্যোগী হয়েছে নেতানিয়াহু সরকার। এই আগস্টেই নেতানিয়াহু জানিয়েছিলেন যে তিনি গাজায় সামরিক নিয়ন্ত্রণ বাড়াতে চান। সেই সঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য ছিল, প্যালেস্টাইনিদের স্বেচ্ছায় এই অঞ্চল ছেড়ে চলে যাওয়া উচিত। নিউ ইয়র্ক টাইমসের দাবি, পরিকল্পনা কার্যকর করতে ইতিমধ্যেই আমেরিকা সহ কয়েকটি দেশের সঙ্গে নেতানিয়াহু সরকারের আলোচনা চলছে। কিন্তু প্যালেস্টাইনি মুসলিমদের দক্ষিণ সুদানে স্থানান্তরিত করা হলে নতুন করে অশান্তি দানা বাঁধার আশঙ্কা রয়েছে। 1956 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়ার পর আয়তনের দিক দিয়ে আফ্রিকা ও আরব বিশ্বের সবচেয়ে বড় দেশ ছিল সুদান। দেশটি এরপর 2 দফা গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। ধর্মভিত্তিক জনবিন্যাসের বদল সংক্রান্ত অভিযোগ এবং তাকে ঘিরে রক্তাক্ত গৃহযুদ্ধের কারণে 2011 সালে মুসলিম প্রধান রাষ্ট্র সুদান ভেঙে অমুসলিম রাষ্ট্র দক্ষিণ সুদান গড়া হয়েছিল। এবার সেই দক্ষিণ সুদানেই গাজার ফিলিস্তিনিদের স্থানান্তর করতে চাইছে নেতানিয়াহু, এমন দাবি নিউ ইয়র্ক টাইমসের। এছাড়া গাজাবাসীদের আফ্রিকার আরও কিছু দেশে শরণার্থী হিসেবে পাঠানো হতে পারে। মিশর, জর্ডান এবং সৌদি আরব এই পরিকল্পনাকে সরাসরি জাতিগত নির্মূলের চেষ্টা বলে আখ্যা দিয়েছে। মিশর বলছে, ফিলিস্তিনিদের মিশরের ভূমিতে ঢুকতে দেওয়া হবে না, কারণ এর মানে হবে গাজা দখলকে স্থায়ীভাবে বৈধতা দেয়া। মিশরের প্রেসিডেন্ট সিসি এটিকে জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেছেন। জর্ডান, যে দেশ একসময় ইসরায়েলকে পরোক্ষভাবে সহায়তা করেছে, এমনকি ইরান ইসরায়েল যুদ্ধের সময় আকাশপথ খুলে রেখেছিল, তারাও এবার ক্ষেপে গেছে। কারণ ফিলিস্তিনি শরণার্থীদের ঢল সরাসরি জর্ডানের ভেতর অস্থিতিশীলতা তৈরি করবে। সৌদি আরব, যারা একসময় মার্কিন মধ্যস্থতায় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগোচ্ছিল, তারাও এখন বলছে নেতানিয়াহুর এই পরিকল্পনা কোনোভাবে মেনে নেওয়া হবে না। সুতরাং এই ঘটনা আরব বিশ্বের ভেতরে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ঐক্য তৈরি করছে, যা ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে। ইসরায়েলের ভেতরে বিক্ষোভের ঝড়। নিজ দেশেও মারাত্মক বিরোধিতার মুখে পড়েছে নেতানিয়াহু সরকার। 7 অক্টোবরের মধ্যে গাজা পুরোপুরি দখলের পরিকল্পনা ফাঁস হওয়ার পর থেকেই ইসরায়েল জুড়ে জনরোষ ভয়ঙ্কর আকার নিয়েছে। প্রতিদিন হাজারো মানুষ রাস্তায় নেমে আসছে। বন্দি বিনিময়ের দাবি, যুদ্ধবিরতির দাবি, আর সবচেয়ে বড় কথা, নেতানিয়াহুর পদত্যাগের দাবি উঠছে গগনবিদারী স্লোগানে। তেল আবিব থেকে হাইফা, এমনকি জেরুজালেমেও বিক্ষোভ চলছে টানা কয়েক সপ্তাহ ধরে। পুলিশ ও সেনারা গুলি, টিয়ার গ্যাস, লাঠিচার্জ ব্যবহার করেও এই আন্দোলন থামাতে পারছে না। মানবাধিকার সংগঠনগুলোর হিসেবে এখন পর্যন্ত 4000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আছেন সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বন্দীদের পরিবারও। তাদের দাবি একটাই, এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হোক, নেতানিয়াহু ক্ষমতা ছাড়ুক। কিন্তু সংকট এখানেই শেষ নয়। নেতানিয়াহুর মন্ত্রিসভার কঠোরপন্থী সদস্যদের সঙ্গে প্রকাশ্যে বিরোধে জড়িয়েছেন সেনাপ্রধান ইয়াল জামির। সেনাপ্রধানের বক্তব্য, গাজা দখলের নামে ইসরায়েল নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই স্পষ্ট হয়ে গেছে, রাষ্ট্রের ভেতরেই ভয়াবহ বিভক্তি তৈরি হয়েছে। একদিকে চরমপন্থী রাজনীতিকেরা চাইছেন যুদ্ধ চালিয়ে যাওয়া, অন্যদিকে সেনাবাহিনী বুঝতে পারছে এটি ইসরায়েলকে আরো বড় বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন।
এদিকে দূরের দেশ অস্ট্রেলিয়াও মুখ ফিরিয়ে নিয়েছে ইসরায়েলের দিক থেকে। ইসরায়েলি কট্টরপন্থী রাজনীতিক সিমচা রথম্যানের ভিসা বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়া। তারা জানিয়েছে যারা মানবাধিকার লঙ্ঘনের পক্ষে অবস্থান নেয়, বৈষম্য ছড়ায়, তাদের জায়গা অস্ট্রেলিয়ায় নেই। এর জবাবে নেতানিয়াহু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে দুর্বল নেতা আখ্যা দিয়েছেন। ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ইতিহাসের সবচেয়ে নিচু পর্যায়ে নেমে এসেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ এনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করেছেন প্রধানমন্ত্রী। গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকার প্রেক্ষাপটে গত মঙ্গলবার বেনিয়ামিন নেতানিয়াহু এসব মন্তব্য করে আরও বলেন, ইতিহাস আলবানিজকে মনে রাখবে যেমন তিনি আছেন একজন দুর্বল রাজনীতিক হিসেবে। অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক মন্ত্রী টনি বার্ক বলেন, নেতানিয়াহু আসলে ক্ষোভ প্রকাশ করছেন, কারণ ক্যানবেরা সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার সঙ্গে যোগ দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। নেতানিয়াহুর রাজত্ব কি শেষের পথে? সব মিলিয়ে নেতানিয়াহু আজ ভয়ঙ্কর চাপে। আন্তর্জাতিক বিচ্ছিন্নতা, প্রতিবেশীদের ক্ষোভ, অভ্যন্তরীণ বিক্ষোভ আর সেনাবাহিনীর ভেতরের দ্বন্দ্ব, সব দিক থেকে তিনি এখন ধিক্কৃত। তাহলে কি শেষ হতে চলেছে নেতানিয়াহুর রাজত্ব? এই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা বিশ্ব। কিন্তু একটি বিষয় নিশ্চিত, মানবতার আদালতে ইতোমধ্যেই দোষী সাব্যস্ত হয়ে গেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইতিহাস তাকে মনে রাখবে এক অমানবিক গণহত্যাকারী শাসক হিসেবে। এই কথাটি ইসরায়েলের ইউরোপীয় ও কানাডা, অস্ট্রেলিয়ার মতো মিত্ররা বুঝে গেছে। কিন্তু আমেরিকা কি বুঝতে পারছে? অবশ্য আমেরিকার মতো বন্ধু যারা আছে, তার শত্রুর কখনো অভাব হয় না। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।